নমস্কার বন্ধুরা, শুভ মকর সংক্রান্তিতে আপনাদের সকলকে আমি জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো, পাটিসাপটা। বাঙালিদের সমস্ত পিঠের মধ্যে এটি একটি অন্যতম রেসিপি, পিঠে রেসিপি। এটা তৈরি করে আজকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দয়া করে দেখবেন। বন্ধুরা, প্রথমে আমি পাটিসাপটার মধ্যে যে পুরটা দিতে হবে সেটা তৈরি করব। সেজন্য আগে একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দেড়খানা আমি নারকেলের কোড়া দিলাম। দেড়খানা মতো নারকেল কোড়া আগে কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর এখানে 200 গ্রাম মতো গুড় আছে। এটা কিন্তু পাটালি গুড় নয়, নর্মাল যে গুড় পাওয়া যায় বাজারে সেটাও দিয়ে দিচ্ছি এখন। এবার গুড় আর নারকেল কোড়াটা ভালো করে মেশাবো। গুড়ের সঙ্গে নারকেল কোড়াটাকে ভালো করে একটু পাক দেব। নারকেল নাড়ু যেহেতু বানাবো না, বেশি পাক দেওয়ার দরকার নেই, একবারে যখন ভালোভাবে মিশে যাবে সেই পর্যন্ত আমি পাক দেব। গুড়টা মোটামুটি মেল্ট হয়ে গেছে। এবারে ক্ষীর তৈরি করে রেখেছিলাম দুধ জাল দিয়ে সেটাকে আমি তার থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দেবো। ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের পুরটার সঙ্গে যে আমি দিয়েছিলাম ক্ষীরটা, সেটা ভালো করে একটু শুকনো শুকনো করে নিলাম। এটা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন পাটিসাপটা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। আমি এই বাটির 2 বাটি চালের গুঁড়ো দেবো। দু বাটি চালের গুঁড়ো দিলাম। ময়দা দিচ্ছে 1 বাটি। আর সুজি দিচ্ছি হাফ বাটিরও একটু কম। সামান্য একটু নুন দিলাম। এই বাটিটার পুরো বাটিটার একটু কম মতো আমি চিনি নিয়েছিলাম, সেই চিনিটা মিক্সিতে গুঁড়ো করে পাউডার করেছি, সেটা দিয়ে দেবো এখন। এবার দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে একটা গোলা তৈরি করব।
এটা কিন্তু গ্যাসের ওপর, গ্যাস অন করা নেই, ঠান্ডা অবস্থাতেই করছি। যেন লাম্প না হয় সেজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে যতক্ষণ না পুরো মিশে যায়, কোনো দলা না থাকে, ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নিতে হয় বন্ধুরা। একটু সময় লাগে, এটা 5 থেকে 7 মিনিট মতো ভালো করে যদি আমি নাড়িয়ে নিই, তাহলে এটা একদমই মসৃণ একটা মিশ্রণ তৈরি হবে। এখন এটাকে 5-10 মিনিট রেখে দেব, তারপর আমি পাটিসাপটা তৈরি করা শুরু করব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, প্রথমে বসিয়ে রেখেছিলাম আগে। তারপর এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেব। ঘিটা ভালো করে স্প্রেড করে দেব। তারপর যে চালের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই বাটিটার পরিমাপে 1 বাটি দিলাম, এই বাটিটার পরিমাপে। এবার এভাবে একটু ঘুরিয়ে আর একটু বড় করে নেব। বোঝা যাচ্ছে যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা নেই। সেই অবস্থায় আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। সাইডে দেব, একটু সাইডে দেব, মাঝখানে দিচ্ছি না। এবার একটা রোল তৈরি করব। খুব সাবধানে, আমি যেটা আঙুল দিচ্ছি সেটা খুব একটা গরম নয় বলেই আপনারা খুন্তি ব্যবহার করবেন অবশ্যই। এভাবে একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এভাবে আর একটা পাটিসাপটা তৈরি করব। একটুখানি ঘি দিলাম, ভালো করে ছড়িয়ে দিলাম প্যানটার মধ্যে। এখন এই পাটিসাপটার মিশ্রণটা ঢেলে দিলাম। দেখা যাচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ওপরে পুরটা দিয়ে দেব।
কীভাবে আর একটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, যাদের ফ্রাইং প্যানের মধ্যে যদি উল্টাতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবেন, তারপরে পুরটাকে দেবেন, তারপরে এভাবে আস্তে আস্তে এভাবে রোল করে দেবেন। এভাবে সুবিধা হয়, তাহলে আর ছ্যাঁকা লাগার একটা সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমার পাটিসাপটা তৈরি করা একদম হয়ে গেছে। আমি ক্ষীর তৈরি করে রেখেছিলাম দুধ ঘন করে, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা পেয়ে আমার খুব ভালো লাগে। সবসময়তেই আমার পাশে থাকবেন যেভাবে আমার পাশে আছেন। আবার আমি আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকের মতো আসি তাহলে, নমস্কার।